নার্সারি শ্রেণীতে গিয়ে এক বাচ্চাকে জিজ্ঞেস করলাম, সে অনেক দেরিতে আসছে, আমাদের নার্সারি শ্রেণী শিক্ষক হাবিবা তাকে ঢুকতে দেয় নাই, দাঁড় করায় রাখছে। তো বাচ্চা আমার কাছে অভিযোগ নিয়ে গেছে, স্যার আমাকে তো ক্লাসে ঢুকতে দিচ্ছে না। আমি বললাম যে কেন বাবা, তোমার দেরি হলো কেন? বললো, স্যার আমি তো সময় মতোই স্কুলে আসতে চাচ্ছিলাম, কিন্তু আমি স্কুলের যখন ইউনিফর্ম পরেছি তো জুতা আর খুঁজে পাচ্ছিলাম না। তো কেন বাবা জুতা খুঁজে পাচ্ছিলাম না কেন? তো বলে আমার বাবা মা মারামারি করছিল, তাই গন্ডগোল লাগছিল। তো তোমার বাবা মা গন্ডগোল করছে, তো জুতার সাথে কি সম্পর্ক? বলছে, স্যার আমার একটা জুতা ছিল বাবার হাতে আর একটা জুতা ছিল মায়ের হাতে। তো আসলে এরকম ঘটনা যেন না হয় সেটাই আমরা কামনা করি। আসলে ডে শিফটে উপস্থিতি দেরিতে হওয়ার এটা কিন্তু কারণ না, মজার ছলে কথাটি বললাম। তো একদিন দুইজন মিলে আমরা বললাম যে ঠিক আছে, এবার বাবু যখন স্কুলে যাবে পেছন থেকে আমরা একটা ঢিল ছুড়ব। এই ঢিল মারার পরে বাচ্চা যদি বলে ও বাবা রে, তাহলে আমার কৃতিত্ব, আর যদি তোমাকে ডাকে ও মা রে বলে, তাহলে তোমার কৃতিত্ব। এই নিয়ে দুইজন মিলে বাজি ধরলাম। এবার হলো কি, যেই পেছন থেকে ঢিল ছুঁড়েছি, আমার বাচ্চা বলে কি জানেন, বলে কোন শালারে ঢিল মারলো। হঠাৎ কোনো বিপদ নাকি কাক ডাকার কারণ, ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরব্বীদের মানা, কুসংস্কারে আজও চোখ থাকিতে কানা। এমনই সুন্দর একটি গান পরিবেশন করবেন আমাদের ইংরেজি শিক্ষক জিম। বন্ধুগণ শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন। শোনো শোনো গো বন্ধুগণ শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন। যেমন ব্যাং ডাকিলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে ভোর, কুকুর ডাকলে লে জুচিয়ে ছিটকে পালাই চোর, বেচা ডাকলে অশুভ হয়, শকুন ডাকলে মরণ। হঠাৎ কোনো বিপদ নাকি কাকের ডাকের কারণ। শোনো শোনো গো বন্ধুগণ শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন। শোনো শোনো গো বন্ধুগণ শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন। ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে, বৃষ্টি মাঝে রোদ হাসিলে শেয়াল মামার বিয়ে। সত্য মিথ্যা যাচাই করি টিকটিকের ঠিক ডাকে, ও পাগল হয় সেই ছেলেটার ঘাম থাকে যার নাকে। শোনো শোনো গো বন্ধুগণ শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন। শোনো শোনো গো বন্ধুগণ শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন। হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে, বসা নাকি যাবে না ওই ঘরের চৌকাঠে। যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে, কারি কারি টাকা আসে চুল খালে ডান হাতে। চলো চলো গো বন্ধুগণ শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন। শোনো শোনো গো বন্ধুগণ শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন। শোনো শোনো গো বন্ধুগণ শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন। শোনো শোনো গো বন্ধুগণ শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিব বর্ণন। শোনো শোনো গো বন্ধুগণ শোনো দিয়া মন, কিছু কিছু কুসংস্কার করিলাম বর্ণন। ধন্যবাদ। আমাদের যারা অভিভাবক অথবা আমাদের সহকর্মীদের ওয়াইফ, তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার নাম ভাবি নাম্বার 1। যে রাধে সে চুলও বাঁধে, কিন্তু এই রাধা আর চুল বাঁধার বাইরেও মেয়েদের একটা জগৎ আছে, সেটা এখন পুরুষতান্ত্রিক সমাজের অনেকেই বুঝতে চান না। কি সংসারে কি কর্মক্ষেত্রে নারীদের সাম্য খোঁজা আজও সহজ নয় বহু ক্ষেত্রে। তবে নারীদের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এই নারী বাচ্চা নিয়ে বের হলেই, বিশেষ করে স্কুলে আসলেই হয়ে যায় ভাবি। আর ভাবিরা আমাদের রূপবতী নয় শুধু, গৃহকর্মেও হয় অতিশয় পটু। সবার হৃদয় জয় করেন তারা, বলেন না একটুও কথা কটু। রূপে গুণে
হয়েও অনন্যা, পরিবারের সবার জন্য তিনিই করেন রান্না। শত দুঃখ কষ্ট বুকে চেপে নিয়ে নীরবে নিভৃতিতে করেন কান্না। তাই এবার অনুষ্ঠিত হবে মজার এক প্রতিযোগিতা, ভাবি নাম্বার 1। আমাদের 8 জন ভাবি লাগবে, রান্না হাঁটতে হবে। শুরু করেন। ধান মারাই করেছি কিংবা ধান থেকে চাল যখন ঝেড়েছি তখন ধান বাতাস দিয়েছি তখন কুলা লাগে। তো এই প্রত্যেকের হাতে হাতে কুলা থাকবে। আমি বলে দিব দ্বিতীয় পর্বে কি হবে। সবার হাতে হাতে কুলা দিয়ে দিন। এটা রাহান বুঝে দিবা। এবারে দ্বিতীয় পর্বে যেটা হবে, ধান মারাই করা যখন হয়, মানে বাতাস থাকে না, তখন ধানে বাতাস দিতে হয়। একজন ধান ফেলে দেবে আর সবাই মিলে গোল করে ঘুরে ঘুরে গানের তালে তালে ধানে বাতাস দিতে হবে। যার কুলা ঘুরানো এবং বাতাস দেওয়া সবচেয়ে ভালো হবে এই পর্বে সে এগিয়ে থাকবে। মিউজিক অন, রাউন্ড। আমাদের দাদিরা নানিরা ঢেঁকিতে ধান বেনে সেইখান থেকে আবার চাল ঝেড়ে ওই চালের ভাত রান্না করে আমাদের খাওয়াতো। তারা যে কি পরিশ্রমটাই না করতো। তো এখন যেটা হয়, মেশিনেই আসলে সব কিছু হয়ে যায়, কিন্তু তারপরেও যখন এই অটোমেটিক রাইস মিল ছিল না, তখন কি হতো, ধান মারাই করার পরে চালের সাথে ধান থাকতো, এই চাল থেকে ধান বাছাই করা হতো। তো আমরা এই ভাবিদের কুলাতে এবার ধান আর চাল মিক্সড করে দেব। যে যত বেশি আলাদা করতে পারবে ধান থেকে চাল, মানে চাল থেকে ধান, সেইখানেও একটা র্যাঙ্কিং করা হবে। রুস্তম, সবাইকে ধান আর চাল দিয়ে দিন। এবার যেটা হবে, ওই যেভাবে ধান ঝাড়ে ওইটা দেবেন, হাত দিয়ে করা তো কঠিন। যত সময় থাকবে মাত্র 30 সেকেন্ড। টাইম স্টার্ট। মিউজিক। ফেলে দেন না, তুলাতেই রাখতে হবে, ফেলে দেওয়া যাবে না।
আলাদা আলাদা। ফেলে দিন না, ফেলে দিন না। তাই মোবাইল কোন চুলায় চাল বেশি হয়, আর হাত দেওয়া যাবে না, আর হাত দেওয়া যাবে না, আর হাত দেওয়া যাবে না। আমরা মোটামুটি দেখতে পেয়েছি যে এই চুলাতে, এই কুলাতে ধান আর চাল সবচেয়ে বেশি আমরা এখানে খুঁজে পেয়েছি অলরেডি। তাহলে আমরা সম্ভবত পেয়ে গেছি আজকের ভাবি নাম্বার 1। কেমন লাগে? আসসালামু আলাইকুম। আসলে বাচ্চার স্কুলের প্রোগ্রাম, বাচ্চার স্কুলের পিকনিকে এসে মানে পার্টিসিপেট করাটাই একটা বড় অ্যাচিভমেন্ট। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আসলে কিছুই না, কোনো কিছুই ভ্যারি করে না। আমি তো এসেছিলাম যে হয়তো বা 2-1টা প্রশ্ন করবে, অ্যান্সার দিতে পারলে দিব, কিন্তু এখানে এসে যে একটা নতুন একটা ব্যাপার, সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। তবে কারো নিরাশ হওয়ার কোনো কারণ নেই, সবার জন্যই পুরস্কার রয়েছে। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের ভাবি অব দ্য ভাবি। ভাবি এসে মানে রানা ভাইয়ের ওয়াইফ, আমাদের সবার কমন ভাবি। ভাবি তাকে আজকের এই শিরোপা পড়াবে ভাবি নাম্বার 1-এর। হ্যাঁ হ্যাঁ, সবাইকে সবাইকে দিয়ে দিতে হবে, আমাকে দেন। সবার জন্য পুরস্কার রয়েছে। ভাবি নাম্বার 1-এর জন্য সবচেয়ে বড় প্যাকেট ছবিটা রয়েছে। ধন্যবাদ এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের। নিজ নিজ জায়গায় বসে পড়ুন। আমাদের কিছু উপকরণ আছে। প্রথমে আছে কাস্তে, তারপরে আছে একতারা, আছে হলো মাথার মাথুল এবং কলস। এই তিনটি আমাদের বাংলা লোকসঙ্গীতের সাথে সম্পর্কিত। সারিবদ্ধভাবে যে 4 জন আছে, 4 জনের জন্য 4টি উপকরণ। এই 4টি বাংলা যে প্রচলিত লোকসঙ্গীত রয়েছে, এই লোকসঙ্গীতে কার সাথে কোনটি যায় সেটার সাথে মিলিয়ে গান গাইতে হবে এবং অভিনয় করে দেখাতে হবে। যার পারফরমেন্স সবচেয়ে ভালো হবে সে বিজয়ী হবে। আমি একটু নামের লিস্ট করতে বলি জসিম ভাইকে। নামের লিস্ট করেন, নাম লিখে রাখেন। আপনারা 3 জন আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আগে ভাইদের পরিচয় নিন। আমার নাম আহসান হাবিব। আমি, আমার মেয়ে প্রিপ্লেতে পড়ে। আমার মেয়ের নাম হুমায়রা। হুমায়রার বাবাকে আমরা পেয়েছি। এরপরে আমি মোহাম্মদ রাশেদ। আমার মেয়ে মৌসুমী ন্যাশনাল স্কুলে পড়ে, পিপলিতে মৌসুমী বিদ্যাপীঠিতে পড়ে। রাশেদ, মোহাম্মদ রাশেদ। আমি মোহাম্মদ বদিউজ্জামান। আমার ছেলের নাম আয়ান, প্লে শ্রেণীতে পড়ে। আসসালামু আলাইকুম। আমার নাম শাকিল। আমার ছেলে এবং মেয়ে মোহাম্মদ সামিউর রহমান এবং রোজা। আমার নাম শাকিল চকদেব, ডাক্তারপাড়া বাড়ি, এবং মৌসুমী বিদ্যা নিকেতন স্কুলে পড়েন। আপনার ইচ্ছা, আপনি যে কোনো ভাবে প্রকাশ করতে পারেন সেটা। কই বেটুধা, সকাল হয়ে গেল তো, উঠছিস না যে? ধান কাটতে যাবি না? অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি উঠ, চল যাই। এই ধরলে কাস্তালে, শরীর কি ভালো না? উঠতেছিস না কেন? চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। পরের জনের জন্য নির্ধারিত একতারা। প্রেমহীন জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময়। আমার মরণ হলেই ভালো হয়, আমার মরণ হলেই ভালো হয়। ভাঙনের খেলা তুমি খেলেছ যেমন, করছ তা নদী তীর ভাঙে গো যেমন। কেন যে কাঁদাতে মন, তোমারই সাথে হলো এই পরিচয়।
আমার মরণ হলেই ভালো হয়। করো, প্রচুর রোদ উঠেছে, মাথাটা একটু দাও, মাঠের দিকে যাই। আজকে যে রোদ, বাপরে বাপ, বাগে সেই মাদলটা ছিল। ধন্যবাদ। শঙ্কের কলসি শঙ্কের কলসি জলেতে ভালাইয়া সহযোগিতা করে যখন, তো এই স্ত্রীদের কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হলো পেঁয়াজ কাটা। এই পেঁয়াজ কাটতে গেলে বোঝা যায় যে স্ত্রীরা কতখানি কষ্ট করে। পেঁয়াজ কাটতে হবে, কিন্তু চোখ দিয়ে পানি বের হওয়া যাবে না। চোখ দিয়ে পানি বের হলেই ডিসকোয়ালিফাই। আমরা দেখি যে ভাইরা কত সুন্দরভাবে পেঁয়াজ কাটতে পারে। এই চাকু আছে এবং পেঁয়াজ দেওয়া হবে। যে পেপার বিছাই দেন, কে কয়টা কাটে সুন্দরভাবে এবং চোখে পানি আসা ছাড়া, মানে যে কটা পারবেন। সে পেঁয়াজ কাটা আমরা উপভোগ করছি, দেখি ভাইরা পেঁয়াজ কাটে। আপনারা জাজরা খেয়াল করবেন চোখ দিয়ে পানি বের হয় কিনা, এবং কে কয়টা পেঁয়াজ কাটছে সেটাও দেখার বিষয়। মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না, আমি কি এমন ভুল করেছি, যতটাই আঘাত সয়েছি, তুমি করনি ক্ষমা, তুমি করনি ক্ষমা। আমরা এখন পর্যবেক্ষণ করবো। ভাই সময় শেষ, সময় শেষ, সময় শেষ, প্লিজ বন্ধ করেন। তাহলে রাশেদ ভাই হলো আজকের ভাই নাম্বার 1। রাশেদ ভাইয়ের জন্য অভিনন্দন, সজোরে করে তালি। এই পদকে ভূষিত করলাম, করতালি হোক সজোরে একটা। তবে কারোই হতাশ হওয়ার কিছু নাই, সবার জন্য আছে পুরস্কার। এইটা আপনার জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা তাদের সজোরে করতালি দিয়ে অভিনন্দন জানাই এবং নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তো শুরুতেই আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীরা খাবারের প্যাকেট গ্রহণ করবে, আর আমরা যারা মৌসুমীর কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারবর্গ আছি, আমরা একটু পরে, মানে একসাথে এত মানুষের খাবার সরবরাহ করা সম্ভব হবে না। আগে সম্মানিত অভিভাবক এবং বাচ্চারা খাবার নেবে, তাদেরকে প্রায়োরিটি দেব। মঞ্চের দুই পাশেই পশ্চিম পাশে খাবার সরবরাহ করা হচ্ছে, সেইখান থেকে টোকেন দিয়ে খাবার সংগ্রহ করবেন এবং যে যেখানে পারবেন সেখানেই বসে খেতে পারবেন। এই পুকুর পাড়ে অনেকগুলো টেবিল আছে, সেখানে বসে খেতে পারবেন। আবার মঞ্চের পশ্চিম পাশেও জায়গা আছে, সেখানে বসতে পারবেন। রানা ভাইকে অনুরোধ করব সম্মানিত অতিথিদের নিয়ে একটি টেবিলে বসার জন্য। আমরা খাবার সরবরাহ করার ব্যবস্থা করছি। আমি আসতেছি।
যদি সাক্ষাৎকার নেন দিতে পারি। প্রিয় দর্শক, ফেসবুক আর ইউটিউবের যুগে মান কখন থাকে আর কখন যায়, কখন বাড়ে কখন কমে, তা একেবারেই বোঝা মুশকিল। মানের কথা গানের ক্ষেত্রে খাটে। এক সময় যে গান শোনা যেত হাটে মাঠে ঘাটে, বাড়িতে বা অনুষ্ঠানে, এখন তা শোনা যায় না কোনোখানে। এককালে যা ছিল সচল, এখন তা অচল। তবে কিছু গান থাকে এমন যার মান সর্বকালে থাকে অবিচল। তেমনি মন মাতানো গানের মাধ্যমে সুরে সুরে জেসমিনময় সুবাস ছড়াবে এই মঞ্চে সুদূর রাজশাহী থেকে আগত শাপলা কালচারাল স্কুলের সঙ্গীত প্রশিক্ষক, প্রসিদ্ধ সঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী জেসমিন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার অঙ্গ প্রতিষ্ঠান শাপলা কালচারাল স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা এসেছি আপনাদের সামনে গান পরিবেশন করার জন্য শুধু রাজশাহী থেকে। আমাদের ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। ঝলমল করে